আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহির মাজার দেখার জন্য। তো সারা বাংলাদেশ থেকে এই স্থানে মানুষ ভ্রমণ করতে আসে। তো এটা একদম পবিত্র একটা ভূমি। হযরত শাহজালাল রহমাতুল্লাহি এই মাজারেই শুয়ে আছেন। তো বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচারে ওনার অনেক অবদান রয়েছে। তো আজকে আমরা এই জন্য চলে আসছি এই মাজারে। তো এই মাজারে কিভাবে আসবেন, মাজারে কি কি আছে, কি কি দেখা যাবে, সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে। আমরা মাজারের সামনেই একটি হোটেলে সকালবেলার নাস্তা করে তারপর আমরা মাজারে প্রবেশ করি। তো মাজারের ভিতর প্রবেশ করতেই অন্যরকম একটা প্রশান্তি কাজ করতেছিল। আমি জানি না কেন এটা, কারণ খুব ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল, লোকমুখে যখন আমরা শুনতাম হযরত শাহজালাল রহমাতুল্লাহির কাহিনী, তো তখন থেকে ইচ্ছা ছিল যে এই স্থানটা একবার ভ্রমণ করব। আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে আমাদের বাংলাদেশের চিত্রনায়ক সালমান শাহর কবরস্থানও কিন্তু এই হযরত শাহজালাল রহমাতুল্লাহির মাজারেই। তো এইখানে আসলে শুরুতে একটা জিনিস দুঃখ প্রকাশ করি, কারণ আমি পুরো মাজার আপনাদেরকে ঘুরে দেখাতে পারলেও হযরত শাহজালাল রহমাতুল্লাহির মেইন যে কবরস্থানটা আছে, তো ওইখানে আসলে ভিডিও করা একদমই নিষেধ, যার কারণে আমরা আসলে ওইখানে কোনো রকমের ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাতে পারবো না। তো এই যে ঢোকার সময় যে বড় বড় পাতিলগুলো দেখতেছেন, এই পাতিলগুলো দেখে আমি প্রথমে মনে করছিলাম যে এটা হয়তো বা রান্নার পাতিল, কিন্তু পরে জানতে পারি যে এখানে যারা ঘুরতে আসে তারা নাকি মাজার উন্নয়নের জন্য এখানে বিভিন্ন মানত টানত করে কিছু টাকা পয়সা, উপহার সামগ্রী এগুলো দান করে। আর মাজারের এই পাশটাতে দেখেন এই যে পুকুর রয়েছে, তো এই পুকুরে কিন্তু অনেক বড় বড় গজার মাছ আছে একদম শুরুর থেকে এই মাজারের। তো এই গজার মাছগুলোও অনেক মানুষ দেখতে আসে, বিশাল সাইজের গজার মাছ। তো এই গজার মাছ নিয়ে অনেকের অনেক ধরনের ধারণা থাকলেও মূলত এগুলো মাছই, অনেকে এগুলাকে জিন বলে, অন্য বিভিন্ন রকমের কথাবার্তা বলে। তো আমরা এগুলোকে মাছ হিসেবে দেখতেছি, মাছই জানি আমরা, অন্য কি হতে পারে এগুলো আমাদের দেখার বিষয় না। যার যার ব্যক্তিগত বিশ্বাস থেকে তারা এগুলো হয়তো বা ভাবে। এই যে একটা না কয়েকটা, ওরে বাবারে বিশাল বড় তো ভাই, না লড়াচড়া করতেছে। তো এই যে গজার মাছটা মানুষের মাংস কামড়ায় ফেলায় না, বিশাল বড় দুইটা। পাথরের আংটি নাকি এগুলা? তো আমি ভেবেছিলাম এখানে হয়তোবা শুধুমাত্র একজনেরই কবর আছে, কিন্তু এখানে ঘুরে যেটা দেখছি যে এই মাজারে অসংখ্য কবর আছে, পাশাপাশি দুইটা কবরস্থানও আছে। তো হয়তোবা সিলেটের গণ্যমান্য ব্যক্তিদের কবরস্থান এইটা হতে পারে। মাজারের পাশেই আছে হচ্ছে মসজিদ মাদ্রাসা। তো সকালবেলার পরিবেশটা এখানে অনেক ভালো। ফজরের নামাজ পড়ে অসংখ্য পর্যটক প্লাস মাজারে যারা বেড়াতে আসেন তারাও আসছে। তো একটা বিষয় খুব ভালো লাগছে, এই যে এত এত কবুতর এই মাজারে। তো এইখানে আশ্চর্যজনক হলো এই মাজারের কোথাও কবুতর কোনো রকমের মল ত্যাগ করে না। অর্থাৎ এখানে যে একটা কবুতরের মলের যে দুর্গন্ধ থাকার কথা বা মল পড়ে থাকার কথা, সেগুলো কিছুই নাই। এই আমি জানতে পারছি পরে যে কবুতরগুলো নাকি মাজারের সীমানার বাহিরে গিয়ে হচ্ছে সিলেটের মাজারের সামনে হোটেল এরিয়াগুলা, তারবিহীন শহরের যে নাম শুনছিলাম আমরা সিলেটের, এইটাই সেই এলাকা। দেখেন উপরে কোনো তার নাই, না এগুলো সব মাটির নিচ দিয়ে। এটা অনেক বছর আগে আমি পেপারে পড়ছিলাম।
তো দর্শক, এই ভিডিওতে তথ্যগত অনেক ভুল থাকতে পারে, সেটি আপনারা ক্ষমার চোখে দেখবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলে সিলেট ভ্রমণের আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।